গরমকালে আম থাকতে ম্যাঙ্গো কেক ট্রাই করব না, সেটা আবার হয় নাকি? আজ বানিয়ে ফেলি ইয়াম্মি ম্যাঙ্গো কেক। প্রথমে নিয়েছি দুটো টাটকা মিষ্টি আম, ছোট ছোট করে টুকরো করে মিক্সারে এটাই পেস্ট বানিয়ে নিচ্ছি। সাথে 1 কাপ চিনি অ্যাড করেছি, তারপর পেস্টটা বানিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে বড় 1 চামচ সানফ্লাওয়ার অয়েল, ছোট 1/2 চামচ বেকিং পাউডার, ছোট 1/2 চামচ বেকিং সোডা, 1 বড় চামচ চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার 1 কাপ মতো ম্যাঙ্গো পিউরি নিয়ে নিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এতে 2 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে 1 কাপ দুধ দিয়ে মিশ্রণটা একটু পাতলা করে নেব। পুরোটা দুধ আমি একবারে দিইনি, অল্প অল্প করে দুধটা দিয়ে এই মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। সব শেষে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এতে 1/2 ছোট চামচ ম্যাঙ্গো এসেন্স দিচ্ছি, এটা অপশনাল, যদি ইচ্ছা হয় অ্যাড করতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। কেকের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর ওই মাপেই বাটার পেপার কেটে নিচ্ছি। বাটার পেপারের ওপর একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা সহজেই উঠে আসে। এর মধ্যে কেকের মিশ্রণটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে চাটু রাখা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ে কিছুটা জল দিয়ে তৈরি কেকের ব্যাটারটা বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে ডাইরেক্ট বাটিটাও বসাতে পারেন, কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে পারেন। 30 থেকে 35 মিনিট অপেক্ষা করতে হবে। এই ফাঁকে একটা পাত্রে 1/2 কাপ দুধ নিয়ে নিচ্ছি, তার মধ্যে মিল্ক মেড দিয়ে মিক্সারে 2 মিনিট মিক্স করে নিচ্ছি। এবার ওই মিশ্রণে 1/2 কাপ হুইপিং ক্রিম পাউডার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে মিল্ক মেডটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এবার এই মিশ্রণটা ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টা মতো। কেকটা মনে হয় হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। এটা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এবার একটা গরম কড়াই বাকি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে তাতে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে আমের পিউরিতে মিশিয়ে দিচ্ছি। গোটা না থেকে যায় সে কারণে খুব ভালোভাবে মিক্স করতে হবে। সব শেষে 1/2 কাপ জল আমি অ্যাড করছি। একটু পাতলা রাখতে হবে মিশ্রণটা, কর্নফ্লাওয়ার থাকায় জেলি হয়ে যাবে এটা। এবার ডেকোরেশনের জন্য তৈরি কেকটা থালায় ঢেলে নিচ্ছি।
আস্তে আস্তে বাটার পেপারটা তুলে নিচ্ছি। আপনারা এইভাবেও কেকটা খেতে পারেন, আর যারা আমার মতো একটু ডেকোরেট করবে তারা বাকি প্রসেসটা ফলো করতে পারেন। আমি কেকটার নিচের দিকটা থেকে পাতলা করে কেটে নিচ্ছি গোল করে। দুটো ভাগ করার পর এবার বানানো সফট ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পুরোটা কেকে। পুরোটা স্প্রেড করা হয়ে গেলে কেকের বাকিটা অংশ ওপর দিক থেকে বসিয়ে দিচ্ছি। তার ওপর আমের যে জেলিটা বানানো হলো সেটা স্প্রেড করে সাজিয়ে দিচ্ছি। পুরোটাই স্প্রেড করা হয়ে গেছে। এবার অন্য একটা প্লেটে সরিয়ে নিচ্ছি। ওপর থেকে রেইনবো স্প্রিঙ্কেলস ছড়িয়ে দিচ্ছি। এটা হুইপিং ক্রিম পাউডারের সাথে আমি পেয়েছিলাম। আর সবার ফেভারিট চকলেট গ্রেট করে ডেকোরেশন কমপ্লিট করছি। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টা মতো। সবাই মিলে পরিবেশন করুন ম্যাঙ্গো কেক। একটা নতুন স্বাদের রেসিপি সবার সাথে শেয়ার করলাম। সবাই জানিও কমেন্ট করে কেমন লাগলো রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।